তুমি তো সকাল থেকে কিছু খাওনি, মায়ের কাছে গেছিলাম না, মা জোর করে খাইয়ে দিতে চাইছিল, তো আমি প্যাক করে নিয়ে এলাম, ভাবলাম যদি দুজনে একসঙ্গে বসে খাওয়া যায়। আবির, কি হয়েছে বলো না, কি হয়েছে? ইউ ক্যান শেয়ার উইথ মি। তোমার মুখ দেখে বোঝা যাচ্ছে তুমি কষ্টে আছো। তোমার বাড়ির লোকদের সাথে প্রবলেম হচ্ছে না? আসবো? পেখম, আরে এসো এসো এসো, ওটা সারপ্রাইজ, মানে ভাবতে পারছি না আমি যখনই আবিরের কাছাকাছি আসার চেষ্টা করি তখনই মেয়েটা আমাদের মাঝে চলে আসে। তুমি বাইরে থেকে চলে তুমি এখন এই টাইমে অফিসে পেখম? এনি প্রবলেম? না না, কিছু হয়নি। আমি তোমাদের কাজের সময় ডিস্টার্ব করে ফেললাম না? আমি না টিফিনটা দিয়ে চলে যাচ্ছিলাম, তোমার অফিসের অনেকেই তো আমাকে চেনে, যারা রিসেপশনে গিয়েছিলেন, তো ওনারাই জোর করে পাঠিয়ে দিলেন, না হলে আমি টিফিনটা দিয়েই চলে যেতাম। তুমি আমার বউ আর তুমি প্রথমবার আমার অফিসে এসছো, ভেতরে না এসে বাইরে থেকে চলে যাবে, এটা যদি ওরা করতো না, ভালো করে মজা দেখাতাম, সেটা খুব ভালো করে জানে। প্রথমবার এসছে আফটার অল। এনিওয়ে শোনো, এই অফিসটা নেই, মানে আমার খেটে খুটে আছে না, এটা কাজ করি, এটাকে এখানে সরিয়ে দিই। আচ্ছা দাঁড়িয়ে আছো কেন, বসো না প্লিজ, বসে বসো বসে 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 বসো, আমি হেল্প করে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা কি খাবে বলো তো তুমি? চা, কফি, কোল্ড ড্রিঙ্কস? আমার মনে হয় যা বাইরে গরম, ডাবটা মনে হচ্ছে বেটার, তাই না? বলছি তোমরা তাহলে এখন বসে কথা বলো, আমি আসি। হ্যাঁ শিওর, বলো। আবি, তোমার একটু সময় হবে এখন? তাহলে খাবারটা গরম আছে, খেয়ে নাও, আর ডাবের জলটা আনাতে হবে না। আজকে তুমি আমার জন্য খাবার এনেছো, কি ব্যাপার? হ্যাঁ, তুমি তো সকাল থেকে কিছু খাওনি, মায়ের কাছে গেছিলাম না, মা জোর করে খাইয়ে দিতে চাইছিল, তো আমি প্যাক করে নিয়ে এলাম, ভাবলাম যদি দুজনে একসঙ্গে বসে খাওয়া যায়। এদিকে তুমি নিজে খাবারটাও প্যাক করে এনেছো, আর টিফিন বক্সটা না দিয়ে চলে যাচ্ছিলে। হ্যাঁ, ওরকম বলতে হয়। নাও, খেয়ে নাও। নাও, খাওয়া শুরু করো। আচ্ছা পেখম, সোশ্যাল মিডিয়াতে ওই ব্যাঙ্গালোরের মেয়েটা যেটা রানা রয় চৌধুরীকে নিয়ে লিখেছে, সেটা তুমি পড়েছো? তুমি নিশার পোস্টার কথা বলছো তো? দেখেছি, কিন্তু আবির আমার মনে হয় রানা রায় চৌধুরীর এরকম আরো অনেক কুকীর্তি রয়েছে, সবাই হয়তো লোকলজ্জার ভয় চুপ করেছে। আমাদের ঘটনাটা দেখার পর হয়তো সবাই ধীরে ধীরে এগিয়ে আসতে পারে, এটাই তো আমাদের কাছে অনেক বড় প্রমাণ। আবির, এই তুমি বসে আছো, তুমি কেন খাও না? আমি ইনফ্যাক্ট একই কথা ভাবছিলাম, এই নিশা মেয়েটা যত তাড়াতাড়ি সম্ভব ওর সাথে দেখা করতে হবে, যোগাযোগ করতে হবে।